নমস্কার, আমি অন্তি। আমার আরও একটি ব্লগে সবাইকে স্বাগত। আজ রবিবার, দেখা হচ্ছে রান্নাঘর থেকে। ওই যে আগের দিন দেখলে না, মেলায় গেছিলাম, মেলা থেকে দুটো ফ্লাওয়ার ভাস এনেছিলাম না, ফ্লাওয়ার শুদ্ধ। সেটা একটা তো বেডরুমে বেড টেবিলে রেখেছি, আরেকটা দেখো এই যে এখানে রান্নাঘরে রেখেছি। সত্যিকারের দুটো গাছের মাঝে এই প্লাস্টিকের গাছটা কিন্তু নেহাত খারাপ লাগছে না, ভালোই লাগছে। আর এইদিকে দেখো, কাল রাতে ঘুগনির মটর ভেজে রেখেছিলাম। বর বললো আগের দিন যে কালকে ঘুগনি করো। আমার বর মটর ঘুগনি খেতে ভীষণ ভালোবাসে, তাই সেটা বসিয়ে নিয়েছি আগে। ওটা সিটি হতে সেদ্ধ হতে সময় লাগে, ওটা সেদ্ধ হতে থাক। এদিক দিয়ে আমি মাছ সবজি যা যা ফ্রিজে কেটে রেখেছি আগের দিন, সেগুলো বের করে নিচ্ছি। আমি কিন্তু কাল কেটে রেখেছিলাম, তার কারণ আজকে রবিবার তো একটু দেরি করেই উঠেছি, এই কারণে। আর এদিক দেখো, কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। ওই যে ঘুগনি করব, তার জন্য ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি। আলুটা ভেজে নিচ্ছি এদিকে, আর ওদিকে মটরটা সেদ্ধ হতে থাক। আর এদিকে আজকে রান্না করব হচ্ছে কাতলা মাছ, আর ছেলের জন্য করব শিং মাছ দিয়ে বেগুনের পাতলা ঝোল। আর এদিকে করব কি বলো তো, চিংড়ি মাছ এনেছিল বড় আগের দিন, কিছুটা রেখে দিয়েছিলাম। চিংড়ি মাছ আর চিংড়ির মাছের মাথা দিয়ে একটু বাটা করব। আর এদিকে দেখো, ঘুগনির জন্য মশলা কষিয়ে নিচ্ছি। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ ছেলে সকালবেলা ভাত খাবে, তাই ভাতটা আমার অফিস থাক চাই না থাক আমাকে বসাতেই হয় সকাল সকাল। আর ওইদিকে দেখো, আলুগুলোও দিয়ে দিয়েছি মশলা কষিয়ে। আর বলো তো এগুলো কি? এগুলো হচ্ছে ধনে পাতা। আমি সবসময় ধনে পাতা লঙ্কা এরকম টিস্যুতে পেঁচিয়ে রেখে দিই, বহুদিন ফ্রেশ থাকে, সহজে নষ্ট হয় না। আর এটা কি জানো তো, এটা নতুন ছাঁকনি, আমার দুধ ছাকার জন্য নতুন, কালকে বের করেছি বক্স থেকে। আর আমার ছেলে কালকে রাতেই ওটাকে ভেঙে ফেলে দিয়েছে। আগের দিনও দাদানের সাথে মেলা থেকে যে খেলনাটা আনলো, আনতে যতক্ষণ ভেঙে শেষ। আর এদিক দেখো, আমার ঘুগনি সেদ্ধ হয়ে গেছিলো যে, ওটা দিয়ে ফুটতে দিয়েছি। আর এদিক দেখো, আমার বড়মশাইয়ের কাজ কালকে পড়তে বসেছে, সেই টেবিল চেয়ার আর জায়গা মতন রাখেনি, সেটা ওইখানেই রয়েছে। আর এদিক দেখো ভাত হচ্ছে, আর এদিকে ঘুগনিটাও ফুটে উঠছে। আমার ঘুগনি হয়েও গেছে। আর এদিক দিয়ে দেখো, আমি ডালও বসিয়ে দিয়েছি। আজকে ডালে কিচ্ছু দেবো না, শুধু ধনে পাতা আর একটু পাঁচফোড়ন দিয়ে পাতলা মুসুর ডাল করব। আর এদিকে আমার চা বসিয়ে দিয়েছি, চা হয়ে গেলে ছেলের দুধও জাল দেবো। আর এদিক দিয়ে দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলো ভাজতে দেবো। ওই যে মাছগুলো ভাজা হতে হতে চলো তোমাদের কিছু কমেন্ট করি। তানিয়া আমাকে কমেন্ট করেছে, শুভ নববর্ষ। তোমাকেও শুভ নববর্ষ, আর অক্ষয় তৃতীয়ারও অনেক অনেক শুভেচ্ছা। আর আমাকে কমেন্ট করেছে সজল বসু, অন্তি রান্নার বর্ণনা খুব ভালো হয়েছে, দুষ্টু ছেলে তরমুজ ও দুধের শান্ত শিষ্ট হয়ে খেয়ে নিল, শুভেচ্ছা রইল। ধন্যবাদ কাকু তোমাকে। আর সবার এত এত ভালোবাসা, বিশ্বাস করো এত ভালো লাগছে। এভাবে আমারও ভালোবাসা তোমরা নিও, আর আমার এইভাবে পাশে। আর এই দেখো, দুষ্টু ছেলের নাম নিতে নিতে দুষ্টু ছেলে হাজির। এদের ঘুম থেকে উঠেই চলে এসছে, এসে কত কথা। ঘুম থেকে উঠে ওই যে ফলের ঝুড়ি, ও এখন অ্যাপেল খাবে, যেহেতু বলেছি দেবো না, তাই সে জেদ করছে। ঘুম থেকে উঠলেই হয় অ্যাপেল খাবো, নয় চিপস খাবো, নয় এই খাবো ওই খাবো। ওর নিজের খাবার খাওয়ার কিন্তু কোনো নাম নেই। এবার দেখো কি দুষ্টুমি করে, সারাক্ষণ যতক্ষণ ঘুমায় ততক্ষণ শান্ত, এক্ষুনি গরম চাটা ওর গায়ে পড়তো, তবু কথা শোনে না, সারাক্ষণ খালি জিদ করবে। আর যেটা চাই তো চাই, না দিলেই সমস্যা, কান্নাকাটি। দেখো কিছুতেই কোল থেকে নামবে না। আমি বলছি বাবা হাওয়ায় বস, এই গরমে আমি এমনি ঘেমে স্নান হয়ে গেছি, সে আমার কোলে বসেই ও বসে বসে আমার রান্না দেখবে। এখান থেকে ওকে কোলে নিয়ে আমাকে রান্না করতে হচ্ছে, কারণ ওর বাবা এখনও ওঠেনি। ছুটির দিন, অন্যদিন অনেক সকালে ওঠে তো, তাই ওই ছুটির দিনগুলো আর ডাকতে ইচ্ছা করে না। ঘুমাচ্ছে ঘুমাক, উঠলে তো ছেলেকে ধরবেই।
অ্যাপেলের জন্য সারা রান্নাঘর গুড়গুড় গুড়গুড় করলো। যেই ওকে অ্যাপেলটা দেবো বলেছি তখন ঠিক দেখো চেয়ারে উঠে বসে রয়েছে। এখন ওই কুটুর কুটুর করে ওই অ্যাপেল খাচ্ছে। অ্যাপেলের খোসা দেওয়া ঠিক না জানি, কিন্তু ও কিছুতেই ছাড়াতে দেবে না, আর অ্যাপেল কাটতেও দেবে না। ও আস্ত অ্যাপেলটাকেই ওরকম করে খাবে, কথা বললে শুনবে না। আর এইদিকে দেখো আমার তরকারিটা ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দিলাম। আর ওইদিকে আমার ভাতও হয়ে গেছে। আমার এদিকে দেখো ভাতটা উপর দেওয়া হয়ে গেছে, ওইদিকে তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি। আর ওইদিকে ফ্রাইং প্যানের মধ্যে চিংড়ি ভেজে নিচ্ছি। ওই যে বললাম চিংড়ি মাছের বাটা করব, আর এইদিকে আস্তে ধীরে সবই গুছিয়ে নিচ্ছি। একা হাতের কাজ তো, যেভাবে যেদিকে সুবিধা হয় সেদিকে সেটা করে নিয়ে আগে। এদিকে রান্না হতে হতে ওইদিকে বাসনটা মেজে নিলে পরে আর সমস্যা হয় না, অত চাপ থাকে না। আর এদিকে দেখো এই যে বললাম চিংড়ি মাছের মাথা, চিংড়ি মাছ বাটবো, তাই বেটে নিয়েছি। তোমরা কে কে এরকমভাবে চিংড়ি মাছ বাটা খাও আমায় জানিও। ওইদিকে রান্নাঘরে কাজ করতে করতে আমি আওয়াজ পাচ্ছি অনেকক্ষণ ধরেই। আসলে এরা দুজন কেউই ঘরে ছিল না। আমি যে কিসের আওয়াজ, ব্যালকনিতে গিয়ে দেখি বাবা আর ছেলে এসে খেলছে এখানে, নিচ থেকে আম কুড়িয়ে নিয়ে এসছে। আর এদিকে দেখো ওই দিককার সব কাজ সেরে এসছি, রোজকার যা মোছামাছি এখন সেগুলো করব। ওই ফটো ফ্রেমগুলো না অনেক দিন ধরে মোছা হয় না, যার জন্য প্রচণ্ড পরিমাণে ধুলো হয়ে রয়েছে। আসলে রোজ খাট, আলমারি, ড্রেসিং টেবিল এগুলোই মোছা হয়, কিন্তু এই খাটের ওপর উঠে এগুলো কখনো অত মোছা হয় না। যেদিন ঝুল ঝাড়ি সেদিন মুছি। আর এদিকে দেখো এসের এই দিকটাতেও এত পরিমাণে মাকড়সার জাল করে রেখেছে, যতই পরিষ্কার করি না কেন কোথা থেকে চলে আসে। আর ছিল আমার কাছে ছেলে, দেখো ওর বাবা পড়তে বসেছে, দৌড়ে চলে গেছে ডিস্টার্ব করতে। ও পড়তে বসলে দেখলেই হলো, ওর বাবাকে ও যায় বিরক্ত করতে, এমনি নিজের পড়া পড়ে না। আর এদিক দেখো আমার এদিকে মোছামাছি হয়ে গেছে, বিছানাও ঝেড়ে নিয়েছি। ঘরটা ঝাড় দিয়ে এবার ঘরটা মুছে নেব, তাহলে এবেলার মতন কাজটা আপাতত শেষ। দুষ্টুমি দেখেছো? আমি যেহেতু ঘর ঝাড় দিচ্ছি, ওর বাবা চেয়ারটা নিয়ে বাইরে বসেছে, আর ও চেয়ারের তলা দিয়ে ঢুকে যাচ্ছে, ওর বাবাকে তুলে দিচ্ছে। মানে যত রাজ্যে দুষ্টুমি করা যায়, ত্রিহানকে দেখলে সেটা বোঝা যায় যে দুষ্টুমির কত প্রকার হতে পারে। আর এদিক দিয়ে দেখো বললাম আমার এবেলার মতন কাজ শেষ, তাই ওই লাস্ট কাজ কাছাকাছি, তার স্নানে ঢুকে যাবো, একবারে কেচে নিয়ে বেরিয়ে আসবো। ঠিক আছে, আজ তবে এটুকুই থাক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।